আপনারা জানেন বর্তমানে আমাদের ইউক্রেন আর রাশিয়াতে 4.5 বছর যুদ্ধ কন্টিনিউ চলছে, মানে কন্টিনিউ চলছে আমাদের মধ্যে, একটা না। আমাদের মধ্যে 1757 সালে 23 জুন পলাশী রামবাগানে কত মানুষ মরে খুন, সেখানে যুদ্ধ হয়েছে নাকি বলছেন, শেষ হয়ে গিয়েছে। রামায়ণের মধ্যে এখানে রাবণ আর রামের 3 মাস 20 দিন যুদ্ধ হয়েছে। আর কুরুক্ষেত্রে আজকে 18 দিনের যুদ্ধে, তার মধ্যেখানে এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। এমন সময় কৃষ্ণ দৈপায়ন হ্রদের তীরে আমি দুর্যোধন পঞ্চমোকারে সাধন করছি, সেখানে বসে বসে। আর আমার যিনি বিপক্ষ রয়েছেন পঞ্চ পাণ্ডবরা, যুধিষ্ঠির, নকুল, ভীম, অর্জুন, সহদেব, এদেরকে নিয়ে আমার বিআই মশাই এই কুরুক্ষেত্রে বাদ দিয়ে হ্রদের তীরে গিয়ে হাজির হয়েছে। কোথায়? কৃষ্ণ দৈপায়ন হ্রদ। 2 পায়ের মধ্যেখানে যুক্ত যাহাকে অয়ন, তাকে বলা হয় দৈপায়ন। এই দৈপায়নের হ্রদের তীরে আমার জানেন মহাজ্ঞানী, এমন সময় জলের তালায় আমি ওরে হাই ওরে জলে বসে আছি বাবা গো, মিথ্যা বলি কারণ নামিত লাবণ্যমিত শোনোই আমার ঠাই। ওরে সেই জলের তালায় বসে আমি নির্জন জায়গায় পঞ্চমাতা নিয়ে সাধন করি গো, হাই রে মরি হাই। আমি যোগের দ্বারায় বসে আছি জলের তলায়, জলের তলায় বসে আছি বাবা জানেন মহাজ্ঞানী। এমন সময় দেখি দৈপায়ন হ্রদের তীরে উনি ভীমকে দিয়ে গদার বাড়ি ওই দৈপায়নের হ্রদের তীরে মারিল। কুরুক্ষেত্রে অনেক মানুষ গদাই করেছে, মেয়ে গেছে গদার মধ্যে খানে রক্ত মাংস রে হাই। এমন সময় বুঝে বাবা মিথ্যা বলি নাই, এমন সময় চবাং চবাং করে বলো জানি ওই গদাতে আওয়াজ উঠলে ছপাং ছপাং করে জোরে শুনি। এই রক্ত মাংসগুলো যা লেগেছিল ওই গদার বাড়িতে আঘাত করে ওই দৈপায়নের হ্রদে ধুতে গেল। জানাই কথাই আপনাদের দৈপায়নের হ্রদে ধুতে গেল। এমন সময় যেই ধুয়েছে সম্মুখে দাঁড়িয়ে আমি তখন উঠে পড়ে বলছি সর্বনাশ, আমার ধ্যানের মধ্যেখানে কে ব্যাঘাত ঘটালো, আঘাত ঘটালো, একটুখানি দেখতে হবে। উঠে দেখছি আমার বিআই মশাই কৃষ্ণধর নাকি বাবা, একটা নিত্যধর একটা অনিত্য। ইনি কিন্তু আমার সম্পর্কে শুধু নিত্যধর অনিত্য নয় বাবা, ইনি আমার বিআই মশাই। আমার মেয়ে আছে নাম তার সুলক্ষণা, এই সুলক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলের শাম্ভ, এই শাম্ভের সঙ্গে আমি কন্যার বিবাহ দিয়ে দিয়েছি, কন্যার বিবাহ দিয়ে ফেলেছি। তাই কথায় আজকে বলছি তাহলে উনি আমার বিআই মশাই, ব্যয়ের খাতার মাল নাকি বলছেন, এটা ব্যয় ব্যয় ব্যয়, আমার আয় নয়, সব ব্যয় হয়ে গিয়েছে নাকি, এটা ব্যয়ের খাতার মাল বটে বাবা। তাহলে ও আমার ব্যয় মশাই, সেই জন্য করোনা গোসাই একটুখানি বলি তোমার কাছে ভাবের কথা আমি জানতে চাই। তুমি অন্তর্যামী ভগবান, তুমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান। ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রায় বসে গাছের ফল গাছে থাকে, বোটা পরে খসে। তাহলে অন্তর্যামী হয়ে তুমি সেই অন্তরের কথা বুঝতে পারো। তাহলে তুমি একা না এসে এই পঞ্চ পাণ্ডবদেরকে সাথে নিয়ে ভীমকে গদার বাড়ি আঘাত তুমি তাকে কেন দেওয়া করালে? তুমি বলো কথা দেখি আমায় খুলে, তুমি গদার আঘাত
আঘাতটা তুমি তাকে দেওয়া করালে কেন? একান্তই যদি তোমার সঙ্গে আমার কোনো প্রয়োজন ছিল, দরকার ছিল, তুমি আমাকে দেখা করতে পারতে, আমি বিআই মশাইয়ের সঙ্গে দেখা করতাম নাকি বাবা? তা না করে আমি ধ্যানে মগ্ন ছিলাম, তুমি গদার আঘাতে আমার ধ্যানের মধ্যেখানে বাধা ঘটালে কেন? প্রথম কথা। মাঝে মাঝে দেখবেন এই কীর্তনিয়ারা আছে, বিভিন্ন রকমের ভেজাল মানে সুর ভরে দিয়েছে, বুঝতে পারছেন? কীর্তনিয়ারা মাঝে মাঝে দেখবেন দেয়, এত ভালো একটা রাস চলছে, রাসের মধ্যেখানে এমন একটা সুর ভরে দিয়েছে। এই তো আমি এসে তো সকাল থেকে দেখলাম, মোবাইলে শুনছিলাম, মাঝে মাঝে ভালো ভালো কীর্তনিয়ারা বলছে, মেয়ে ছিল বলছে, বেটা ছিল বলছে। কি বলছে আপনারা জানেন? এই কথাটা সবার জানা আছে কিন্তু বাবা, কি কথা বলুন তো? সত্যি কথা বলাই ভালো। গিরিধারী লাল আর কত আড়ালে আড়ালে তুমি রইবে, আড়ালে আড়ালে তুমি রইবে। বলতে চাইছি গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে তুমি রইবে। আড়াল থেকে তুমি তো কুরুক্ষেত্রের এই যুদ্ধের মহানায়ক কলকাঠি হয়ে আড়ালে আড়ালে তুমি রই গিয়েছো, এই আড়াল থেকে কলকাঠি নাড়াচাড়া করছো নাকি? তাহলে এই গেল প্রথমে কথা। তোমায় আর এক কথা কই, আমার এই কথায় তুমি দিয়ে চলো সই। শাস্ত্রেতে কলম আছে, হাই রে মরি হাই, ওরে কৃষ্ণ 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 তোমারে জানাই। তুমি কোন কৃষ্ণ হয়ে আজ দাঁড়িয়ে পড়িলে, বলো দেখি কানাই তুমি আমায় কথা খুলে। বৃন্দাবনের কৃষ্ণ নাকি মথুরারে হলে, ওরে দ্বারকারে নাকি বাবা জানাই কথা মনে। কেউ বলছে ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি এই ঐশ্বর্য মাধুর্যের মূল। ঐশ্বর্য মাধুর্যের যদি মূল হইল, তুমি কোন কৃষ্ণ হয়ে থাকলে বলো চিকন কালো, একটুখানি কথাই আমি তোমারে জানাই। ওরে আমার ভগবানে মিথ্যা বলি নাই, আজ কুরুক্ষেত্রের মাঠে শোনো দয়াময়, তুমি এই হদেতে কোন কৃষ্ণ হলে বলো তো আমায়। কৃষ্ণ 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 কৃষ্ণ, তুমি কোন কৃষ্ণ? ঐশ্বর্যের কৃষ্ণ, মাধুর্যের কৃষ্ণ, নাকি বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ? একটুখানি আমাকে বলো। এই কথা তোমার কাছে আমি জানাইলাম, শোনাইলাম, তোমার কাছে আমি দাবি রাখলাম। জিজ্ঞাসা নয়, প্রশ্ন নয়, তোমার কাছে আমি জেনে নেব। এবার আর একটা মজার কথা বলো দেখি, হাই গো তুমি ভাবের কথা বলো দেখি, শোনোই আমার খাই গো, বলো বলো কৃষ্ণ তুমি দয়াময়, আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার খাই। কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও নাম এলে বোঝের বোজেন্দ্র নন্দন। তাহলে ভগবানের চরণ যদি কেউ আশ্রয় করে জানি, আর বিষয় আশায় দিকে তারে মন যায় না শুনি, তাহলে এহন বস্তু পেয়ে তোমারে যে হাই, কেন বিষয়ের বাসনা হলো বলো বিয়ায় তাদের বিষয় বাসনার কেন মন জাগিল? এইখানে তোমার কতটুকু লাভ আর লোকসান হলো, ভাই ভাই ঠাই ঠাই 12 বছর পরে ঝগড়া মিটে যাবে অন্তরে। তাহলে তোমার কতটুকু লাভ, কতটুকু লাভ হলে আর লাভের আশা রয় না, আর কতটুকু লোকসান থাকলে পারে হলে পারে মানুষের লোকসানের ভয় রয় না। এর মধ্যে তোমার কি লাভ আমি তো বুঝতে পারছি না। একটুখানি তুমি আমাকে বলো খুলে, আর বেশি কথা বলবো না। এই 4টে কথাই আমি তোমার কাছে গাই। দেখাশোনা হয়ে গেল জানেন মহাশয়, এবার কবি গানে আমাদেরও হবে আলোচনা, ওরে সম্মুখেতে 2 জনেরও হবে জানা শোনা।
আমার মাথায় ওরে জননী গান্ধারী হইল, আমি গান্ধারের রাজ্যের বাবা পুত্র রে বলো। হস্তিনাতে বাড়ি আমার যুবরাজ হই, ওরে নামটি আমার দুর্যোধনের মনের কথা কই। আমার পিতা ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ হইল, এ কথাটা সকলের জানাই ওরে ভালো। তাই বলি শোনো কানাই তোমারে জানাই, আমি ভাবির কথা সবার মাঝে আজকে বলে যাই। এইটুকু কথা তোমার কাছে আমার দাবি, তোমার কাছে আমার জানতে বাসনা। আমি বেশি কথা বলবো না, কি বলছেন? বেশি কথা বললে পরে বেশি দোষ হয়ে যাবে। একটু ছোট ছোট করে পালাটা বলতে হবে। প্রথমে দেখবেন কোনো ঝগড়াই নাই, খামোকা একটু গায়ে গা লাগাইতে হয়। গালাগালি গালাগালি, তারপরে তো দলাদলি, তারপর তো ঠেলাঠেলি, নাকি বলছেন? হ্যাঁ, অবশেষে মারামারি হয়ে যাবে, তখন ছাড়াবার আর কেউ লোক থাকবে না। আমি বলি কথা শোনো, এই কথা তোমার কাছে আমি দিলাম। উনি যখন আসরে এসে গিয়েছেন আগে থাকতে, তাহলে আমার আর থাকার দরকার নাই, নাকি বলছেন? যদি বা আসরে না আসার আগে ছিল, তাহলে পরে মনে করুন আর একটু আগে থাকার দরকার ছিল, নাকি? কিন্তু যখন এসেছে, আর কিন্তু ভগবানের সামনে বেশি কথা বলা যাবে না। তাহলে তোমার কাছে আমার মনের নিবেদন আবেদন এইটুকু কথা আমি আপনাদের কাছে দিই। সেই কথার মধ্যেখানে, কারণ আপনারা জানেন আর বেশি কথা আমি বলতে চাই না। তাহলে আজকে আমি দুর্যোধন, আর উনি হলেন কৃষ্ণধন, নাকি? নিত্যধন আর একটা অনিত্যধন। তবে একটা কথা বলি, যেন লোক ঠকিয়ে চলে যাইও না। নতুন লোক আপনাদের এসেছে এখানে, নাকি বলছেন? লোক ঠকিয়ে যেন চলে যেও না। এই দেখুন আমার মায়েরা গান শুনতে এসেছে। ঠিক এইরকম আমাদের গ্রামে, আমার এখন ধরুন আমি গান করছি, আমি হলাম দুর্যোধন, আর আমার বিআই মশাই হচ্ছে কৃষ্ণধন। তা আমার তো বিআই এর বিআইনের শেষ নাই, কত বিয়ান আমার, কাকে বলছেন, নাকি বলছেন? যাকে না পরিচয় দেবো তারই রাগ হবে। তা ধরুন এইরকম আমার বিআই মশাই একটুখানি বাইরে চলে যায়, বাইরে মানে মাঠে, মানে গোচরণে যায় আর কি, বুঝতে পারছেন? মানে একটু মাঠে গরু নিয়ে চলে যায় চড়া। আর আমার বিআই মশাই যেই বাড়িতে থেকে চলে যায়, আর আমার বিয়ান করেছে কি, একটা আমার ওই বিআইয়ের একটা ছেলে আছে, ছোট্ট ছেলে, দামাল ছেলে ধরুন, সেই ছেলেটাকে নিয়ে কোলে করে পাশের বাড়িতে একটা দিদির বাড়ি বেড়াতে যায়। তা সেই মেয়েটাকে গিয়ে বলছে, দিদি কি করছিস? সেই মেয়েটা কিন্তু রুটি গড়ছে, বুঝতে পারছেন? রুটি রুটি। তা সে দেখছে রুটি বিলছে আর একদিকে গড়ছে। তা বলছে, দিদি কি করছিস? বলছে, আয় বোন একটু রুটি গড়ছি, আয় আয়। সে দেখছে যে রুটি গড়ছে, তবু আবার আজল করে মনে করে সহ্য হয়েছে, বুঝতে পারছেন? একটা মেয়ে আছে খুব আজল সাজে, সে এদিকে চোখে কাজল দেয় আর খুব আজল সাজতে লেগে যায়, বুঝতে পারছেন? তা বলছে, আয় আয় বস বস। তা বলছে, না বসবো না বসবো না। আর যে মেয়েটা দেখবেন বলবে বসবো না বসবো না, সে এমন ঠেটা মেয়ে, সে বসবি, বুঝতে পারছেন? হ্যাঁ, সে বসবি। তা বলছে, দিদি বস। বলছে, না বসবো না বোন, কাজ যাচ্ছে মেলা, রান্না বাড়ি করতে হবে, পটল ভাজতে হবে, আলু ভাজতে হবে, বেগুন ভাজতে হবে, হ্যাঁ, তাহলে খেতে আসবে আমার কর্তা। তা বলছে, বসো বসো একটু বসো। তা বস বস করেছে, তা এবার বসেছে, দিয়ে দেখছে আহা হা, বসে যখন ফেলেছি তাহলে কায়দা করে জল খাবার আর করবো না। এ যখন রুটি করছে, এর কাছে মাল চারখানা বাগাইতে হবে, বুঝতে পারছেন? ও তখন করেছে কি, দাদা এ কথা সে কথা করতে করতে ছেলেটার পাচায় কষে চিমটি কেটে দিয়ে যাচ্ছে। ছেলে কেন করে কেঁদে উঠেছে, বলে এ ছেলে কাঁদছে কেন? বলছে, ওই যে রুটি দেখেছে, বুঝতে পারছেন? তা মেয়েটা বলছে, এখনকার কি আর ময়দার দাম আছে, কন্ট্রোলের আটা মেলা দিচ্ছে, তা দুখানা রুটি নিয়ে যাও বাবা। তা বলছে, দুটো রুটি নিয়ে যাও। এ ছেলের হাতে সঙ্গে সঙ্গে দুটো রুটি দিয়েছে, হ্যাঁ, একটা হাতে করে চেপে ধরে আছে। আবার এ কথা সে কথা করতে করতে আবার পাছা চিমটি দিচ্ছে, কেন করে কেঁদে দিচ্ছে। বলছে, আবার কেন? যে এমন বদমাইশ ছেলে দুটো হাতে না দিলে খাবে না, বুঝতে পারছি? তা বলে, বেশ ঠিক আছে, যদি দুটো হাতে খায় তাহলে আর একটা নে কেন, দিয়ে দু হাতে দে কেন? এ দুটো হাতে রুটি এদিকে তিনটে নিয়ে নিয়েছে। এইবার মনে করি রুটি ছেলে ধরে বসে আছে, ছেলেও খুব চালাক এর মতন, বুঝতে পারছি? আমার বিআই মশাইয়ের মতন, বিআই মশাইয়েরই মাল তো, এই যে চালাক খুব। এবার ধরুন একবারে হাতে ধরে নিয়ে বসে আছে, ছেলে কোলে, মায়ের কোলে চুপ করে।
এবার দিদি তোদের কর্তা এবছরে কেমন শাড়ি দিল বলতো? বলে আরে কৌশিকে আমাবস্যায় আমাকে একটা দিয়েছে, মরণ নাই, শাড়ির দাম নাই, ওই মাত্র 400-500 টাকা দাম। আমি ভেবেছিলাম কাতান বেনারসি নিয়ে নেবো 1000-1200 টাকা দিয়ে, তাহলে ভাদ্র মাসে কিনতে হবে না। তা বলছে যার যেমন রোজগার সে তেমন তো দেবে, তা ভালোই হয়েছে, আবার একটা নিবি নিয়ে। এই করতে করতে ফুক করে বুঝতে পারছি না, আমার সেই কানটা বসে মুলে দিয়েছে। আর ছেলে কাঁদছে, বলে ছেলে কাঁদছে কেন? বলছে এমন বৈদ্য ছেলে, মা না খেলে ছেলে মুখে দেবে না। যেই বলেছে মা না খাইলে ছেলে মুখে দেবে না, এ তখন কায়দা করে দেখেছে ছেলেকে যখন দিয়েছে তার সত্যি তো বটে, মাকেও তো দিতে হবে। তা বলছে তুই একটা নেগা যা খাকা দিয়ে। এবার তিনখানা রেখে একখানা 4খানা রুটি দিয়েছে। আচ্ছা 4খানা রুটি কি শুধু দেওয়া হয়? এক বাটি আলু চচ্চড়ি দিয়েছে, দুটো মনে করুন ওই কি বলবো মিষ্টিও দিয়েছে, দিদি নিয়ে চলে যায়। এ তখন যাহাটা দিয়েছে কায়দা করে ছেলেটাকে বগল করে ভরি বলছে ভালোই হইল রে, এই বেলাটাতে আর আমাকে মনে করুন জলে খাবার করতে হইল না। তাহলে এ কেমন লোক ঠকিয়ে মনে করুন মাল নিয়ে চলে যেছে। তেমনি ধারা বিআই মশাই আপনাকে বলছি, হে বুঝতে পারছেন যেন লোক ঠকিয়ে চলে যাইয়েন না, বলি কথাই আছে সবার মাঝে, লোক ঠকিয়ে গেলে পারে বিপদ আছে। আর বেশি কথা আমি বলতে চাই না, আপনাদের বলতে এখানেই প্রথম বন্দনার আসরে আমি দিলাম। এবার উনি আসুক বলুক, তারপরে চলা বলার পথটাকে একটুখানি আমি ওনাকে ঠকাবার জন্য প্রশ্ন করি নাই, কবিয়াল প্রশ্ন করে তার চলা বলার পথটাকে একটুখানি সুন্দর সুবিধা করে দেওয়ার জন্য। এই পথটা আমি যখন প্রথম বছর এসেছিলাম কি কাদা বুঝতে পারছেন, প্যাচ প্যাচানি কাদা ছিল। দেখ ছেলে পুলেরা মোরাম দিয়েছে, যাক মোরাম দিয়েছে, আবার এখন দেখছি মাটি ভরছে, ওই ট্রাক্টর বসে গিয়েছে, দেখ আবার জিসিবি মেশিন আনতে হয় নাকি দেখ। সেই জন্য ভালো কাজই করছে, দেখুন এই তো কত ভালো খাল আছে, খাল বোঝাইতে গিয়েছে না, খুব ভালো করছে, তাহলে উন্নতি হয়েছে। তো আমি মাঝে 1 বছর বাদ দিয়েছে, কেন দিলে? ভবদ একদিন আমাকে ফোন করছে, অম্বিকা দিয়ে 1 পালা গান করে দেন। আর হ্যাঁ তো দেবো অবশ্যই, তো কত টাকা লাগবে? বলে টাকা মানে 9000 টাকা দিতে হবে। তুমি আমার সঙ্গে দুয়ারি করতে আসছো, তখন 850 টাকা নিয়ে চলে যাচ্ছ, গাড়ি ভাড়া নিয়ে চলে যাচ্ছ, বিড়ির পয়সা নিচ্ছ, জুতো হারিয়ে গেছে জুতোর দাম নিচ্ছ, তা সেই পয়সাটা দিতে হবে ভাই। তা বলছে না দিদি অত দিতে পারবে না, ছেলে পুলের পুঁজি নাই, ওই 9000 বলেছেন, 4500 টাকা কম নেন, বুঝতে পারছেন। আর তাহলে আমার চলবে কি করি? এই যে আমার আই বড় ছেলে কোটা দলে আছে, ছেলে কোটা দেখেছেন এখনো পর্যন্ত মেয়ে পেলাম না, এই তখন বুড়িয়ে গেল এই ভদ্রলোক, বুঝতে পেরেছেন। তা যাই হোক, বলি শ্যামা মতো রধম ছেলে নিশ্চনমা কোলে তুলে। ভগবানের ঘরে একটা ছেলে দেখলাম সুন্দর, তার রূপ, তার জ্যোতি, তার আকৃতি, সেই জন্য বলছে এই জগৎ সংসারের মধ্যেখানে যিনি আমাদের মধ্যেখানে, তিনি গোবিন্দ, তিনি ঈশ্বর, তিনি ভগবান, তিনি গড, তিনি মনে করুন আল্লাহ। ইসলামে বলেছে লা শরীকা আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, তিনি নিরাকার বস্তু এই জগতের মধ্যেখানে, যাকে ধরার নয় তাকে ধরাও যায় না, আর ধরতে গেলে সেও কাছে আসে না, বুঝতে পারছেন। তাহলে অধরা মাল। তাহলে আমার বিআই মশাই একটা ছোট্ট পারা আমি কথা আপনাদের কাছে এবার একটুখানি দিয়ে যাই, একটা গান।